গরমকালে এত সুন্দর তাজা তাজা চিচিঙ্গে হলে আর কি চাই। তো নিয়ে চলে এসেছি আমি চিচিঙ্গে আর চিংড়ি মাছের তরকারি। তো প্রথমেই কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তারপরে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছে আমি আগে থেকে লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সেটাই কড়াইতে দিয়ে আমি ফ্রাই করে নেব। আর চিংড়ি মাছ ফ্রাই করতে বেশি সময় লাগে না, খুব অল্প সময় চিংড়ি মাছটা ফ্রাই হয়ে যায়। আর চিংড়ি মাছটা আপনারা বেশি ফ্রাই করবে না, করলে এটা একটু চুইই হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই খুব অল্প ফ্রাই করবে। তো এখানে আমার হয়ে গেছে ফ্রাই প্রায়, তো আমি এখানে নামিয়ে দিলাম। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি রাঁধুনি, 1/2 টেবিল চা চামচ পরিমাণ মতন আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি। আর কোনো কিছুই তোমাদের লাগবে না। রাঁধুনি ফোড়ন দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে আমাদের চিচিঙ্গে, অনেকে এটাকে আবার কুশি আনাজ বলে চেনে। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে কেটেছি, তোমরাও ঠিক এইভাবেই কেটে নেবে। এবার একটুখানি আমি মিক্স করে নেব। মিক্স করার পরে আমি পরিমাণ মতন লবণ, হলুদ এবং কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি প্রথমে লবণ এবং তারপরে হলুদ। ব্যাস একটি উপকরণ দিলেই তোমাদের এই তরকারিটি রেডি হয়ে যাবে। খুবই অল্প উপকরণে সুস্বাদু একটি তরকারি। তো ভালো করে আমি মিক্স করে নিলাম এবং এবার আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। দেখতে পাচ্ছ আমি চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 2 কাপ পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি। তোমরা যতটা পরিমাণ ঝোল রাখবে ঠিক ততটা পরিমাণ জল দেবে। দেখতেই পাচ্ছ এখানে ফুটে এসছে জল। এবার আমি এটা ঢাকা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে আমার সিদ্ধ হয়ে গেছে সবজিটা, তো আমার তরকারিটা হয়েই গেছে। দেখো কতটা সুস্বাদু লাগছে। তো আমি এখন এটা নামিয়ে নেব। তোমরা অবশ্যই এটা ট্রাই করবে, গরমকালে খুবই ভালো, এটা খেতে খুব টেস্টি হয়। আর সবাই খেতে খুব পছন্দ করবে এবং অনেক স্বাস্থ্যবান তরকারিটা, ঝামেলা ছাড়াই জলদি ঝটপট রান্না হয়ে যাবে। অবশ্যই আপনারা এটি বাড়িতে ট্রাই করবেন।